মুহূর্তে সবচেয়ে বড় খবর উঠে আসছে রেল শহর লামনিং থেকে। রেল শহর লামনিং এ ফের ডাকাতির কাণ্ড। শহরের রামকৃষ্ণপল্লী নিবাসী উত্তম ভট্টাচার্যের বাড়িতে ঘটে এই ঘটনা। প্রায় 3 থেকে 4 জন ডাকাতের দল বাড়ির ভেতরে প্রবেশ করে উত্তম ভট্টাচার্যের 14 বছরের ছেলেকে মারধর করে সোনার অলংকার সহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। রেল শহর লামনিং এ ফের প্রকাশ্যে ডাকাতির ঘটনা। এই মুহূর্তে দেখাচ্ছি ছবি আপনাদের। কিছুক্ষণ আগের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখি, লামনিং এ ঘটেছে ডাকাতির ঘটনা। শহরের রামকৃষ্ণপল্লী নিবাসী উত্তম ভট্টাচার্যের বাড়িতে ঘটেছে এই ঘটনা। প্রায় 3 থেকে 4 জন ডাকাতের দল বাড়িতে প্রবেশ করে উত্তম ভট্টাচার্যের 14 বছরের ছেলেকে মারধর করে সোনার অলংকার সহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। রেল শহর লামনিং এ ফের প্রকাশ্যে এসেছে ডাকাতির ঘটনা। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, সেখানকার মানুষের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। আপনাদের দেখাচ্ছি ছবি, দেখতেই পাচ্ছেন 14 বছরের ছেলেকে কিভাবে মারধর করে এবং তারপর ডাকাতের দল একেবারে নগদ টাকা সহ সোনার অলংকার নিয়ে যায়। একেবারে দেখাচ্ছি লামনিং এর রামকৃষ্ণপল্লী নিবাসী উত্তম ভট্টাচার্যের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনার ছবি আপনাদের দেখাতে দেখতে পাচ্ছেন। একেবারে পুরো তছনছ করে দিয়েছে ঘরের সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র। দেখতেই পাচ্ছেন ছবি এই মুহূর্তে। আমাদের লামনিং এর প্রতিনিধি ধীরাজদের এক প্রতিবেদন। ডাকাতির পর তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে সামগ্রিক পরিবেশ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবেন। হয়েছে ডাকাতি কাণ্ড এবং ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি লামনিংয়ের যে রামকৃষ্ণপল্লী এবং এই রামকৃষ্ণপল্লীর যে লামনিং পৌরসভার অন্তর্গত 13 নম্বর ওয়ার্ড এবং এই স্থানে কিন্তু ইতিমধ্যে সংঘটিত হয়েছে ডাকাতি কাণ্ড এবং এই স্থানে লামনিং থেকে লামনিং পুলিশ এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে তদন্ত চলছে। সম্পূর্ণ বিষয়টা জানবো। আমার সাথে রয়েছে স্থানীয় বাসিন্দা, আপনার থেকে কথা বলতে জানবো। কি হয়েছে সম্পূর্ণ বিষয়টা বলুন। আমি অফিস থেকে ফেরার পর এই একটু গল্প করতে আসলাম এই লোকনাথ মন্দিরের সামনে। তারপরে ঘটনা শুনলাম যে এখানে নাকি বিরাট ডাকাতি হয়ে গেল। লামনিং এ ডাকাতি, এটা তো শুনলে মানে অবাস্তব ঘটনা। এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমি আজকে জানলাম। ঢোকার পর তো আমি এখানে আসার পর দেখলাম ছেলেটার মায়েরা হাত পা পুরো অবস্থা খারাপ করে দিল। বাড়িতে কি কেউ ছিল না? না না, ছেলেটা তো বাড়িতে একাই ছিল। তোর আচ্ছা। মা বোধহয় দোকানে গেল, আচ্ছা। এই শুনতে পারলাম। এদিকে ছেলেটা একাই, তার মুখ টুক চিপা ধরা 4-5 জন মেয়েও নাকি আসিল ওদের সাথে। আচ্ছা, মুখ টুক চিপা মাতুল দিয়া তার হাত পা পুরো একদম ফুলাই দিছে, মাথাটাতে মারলো। কি কি নিয়েছে বাড়ি থেকে কি জানেন? কিছু জানেন? এখন তো ঢুকতে দিতেছে না, পুলিশ প্রশাসন এখানে আছে, এখন তো ভিতরে ঢুকতে পারতেছে না। কিন্তু কয়জনের দল ছিল? প্রায় সর্বমোট কয়জন ছিল? ওরা তো কেউ কোথাও 4 জন, কেউ কোথাও 5 জন, দেখি নাই তো এখন। এবং কটার সময়, অনুমানিক কটার সময় ঘটনাটা? এই 7টা 7:30 হবে। 7টা 7:30 একদম লোকাল এই জনগণের মাঝখানে এই ধরনের ঘটনাটা। দাদা ভাই এখন তো আমার ভয় হইতেছে। এখন তো মানে আমরা দিনের বেলাও বাড়ানোর মতো মুশকিল হয়ে যাবে। লামনিং এর মধ্যে একটা ছোট্ট শহর, অল্প রেলওয়ে এলাকা, এটার মধ্যে এত বড় বড় ঘটনা। থাল বাসন চুরি, তারপরে ওই ভাঙা লোহা চুরি। সন্দেহ এটা কোনো ড্রাগস সাথে জড়িত এই ধরনের ব্যক্তিরা করতে পারে? দেখেন, সুস্থ মানুষ তো মনে হয় না এই ধরনের করবার করবো। একটা মানুষের মারা, এটা সুস্থ মানুষ কখনো ক্রমশ করবে না। বাড়ছে লামনিং এর ড্রাগসের সংখ্যা। আরে ড্রাগ তো আছেই, নেশাগ্রস্ত কি নিছে এটা তো বলা মুশকিল। কিন্তু আমার মনে হইতেছে একটা সুস্থ মানুষ একটা ছেলের এরকম ভাবে, একটা ছোট্ট ছেলের মায়েরা সন্ধ্যার সময় এত বড় লোহার গ্রিল ভেঙে ঢুইকা নিতে পারে, মনে হয় না সম্ভব। নিশ্চয়ই একটি ছোট শিশুকে এবং বাড়ির ভিতরে প্রবেশ করে এবং তাকে নির্মমভাবে প্রহার করা হয়েছে এবং এরপরে কিন্তু বাড়িতে থাকা সমগ্র জিনিস লুটপাট করে নিয়ে গেছে এবং এই যে কি ক্ষতি হয়েছে বা কি কি সমগ্র জিনিসগুলো গেছে এই বিষয়ে আমরা এখনো কিন্তু তথ্য লাভ করতে পারিনি। যেহেতু পুলিশ এই স্থানে রয়েছে এবং পুলিশ সম্পূর্ণ বিষয়টাকে পর্যবেক্ষণ করছেন এবং পুলিশের পর্যবেক্ষণ পরে জানা যাবে সম্পূর্ণ ঘটনা। ক্যামেরা রাহুলের সহযোগিতায়